আবার পাখি শিকারের দিন এসেছে। লুকাস মিকালেভ যখন প্রথমবার বন্দুক হাতে নেন তখন তার বয়স ছিল 10 বছর, এখন 26। কিন্তু প্রতি বছর বসন্তে পাখি শিকার তার কাছে আজও একটা বিশেষ অনুভূতি, কেননা সেটা হলো ঘুঘু আর তিতির পাখি শিকারের মৌসুম। লুকাসের গুলির লক্ষ্য স্থানীয় পাখিরা নয়, যেসব পাখি আফ্রিকা থেকে মাল্টা হয়ে ইউরোপের দিকে যাচ্ছে সেগুলো। 25 থেকে 30 মিটার দূরত্ব থেকে গুলি করলে তা ভালো হয়। তারপর চালাও গুলি। সর্বত্র ঘাপটি মেরে বসে রয়েছেন শিকারীরা। ঘুঘু পাখি শিকারের আদর্শ দিন। গুলি করা শক্ত, ওরা অত্যন্ত তাড়াতাড়ি ওড়ে বলে মুহূর্তের মধ্যেই সরে যায়। কাজে একবার মিস করলে সেটাই শেষ সুযোগ। মাল্টার অনেক মানুষের কাছে পাখি শিকার একটি সুপ্রাচীন পারিবারিক ঐতিহ্য। অন্যান্য শিকারীদের মতো লুকাসও পাখি শিকার শিখেছেন তার বাপ দাদার কাছে। প্রতি বছর মাল্টার শিকারীরা 11,000 ঘুঘু আর 5,000 তিতির মারতে পারেন। ওইটুকুই তাদের বরাদ্দ। মাল্টার শিকারীরা ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে আবার একটা বিশেষ অনুমতির ব্যবস্থা করেছেন। পরিবেশ সংরক্ষণকারীরা তা নিয়ে চিন্তিত। লুকাস আমাদের সাগর পাড়ের টিলায় নিয়ে গেলেন। মৌসুমী পাখিরা সাগর পার হয়ে এসে এখানেই বিশ্রাম নেয়, কাজেই জায়গাটা পাখি শিকারীদের স্বর্গ। লুকাস মাইকেলের কাছে এসে দাঁড়ালেন। মাইকেল বন্দুক গুলিবারুদ আমদানি করে থাকেন। আজ তিনি এক দঙ্গল পাখি শিকারীকে নির্দেশ দিচ্ছেন, পরিচালনা করছেন। ঝোপের মধ্যে কিছু একটা নড়ছে। মাইকেল তার ভাইকে জানালেন, ওই দেখ ওদিকে, শিকার ছাড়লে তো আর চলবে না। গুলি লাগেনি। এই পাখিটা অন্তত প্রাণ নিয়ে মাল্টা থেকে বেরোতে পারবে। দুপুর পর্যন্ত শিকার চলবে। ঠিক দুপুর 1টায় শিকারীদের বন্দুক খাপে ভরতে হবে। পশুপ্রেমীরা শিকারীদের ওপর নজর রাখছেন যাতে তারা নির্দিষ্ট সময়ের বাইরে গুলি না চালায়। আক্সেল হিয়ার্শফেল্ড প্রতি বছর এসে মৌসুমী পাখিদের যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করেন। মাল্টা সারা বিশ্বে একটা ব্যতিক্রম। দ্বীপটির আয়তন ও জনসংখ্যার কথা ভাবলে পৃথিবীর আর কোনো জায়গায় একসঙ্গে এতজন মানুষ শিকার করে না। এর ফলে যেসব পাখি শিকার করা যায় বা যায় না, সকলেরই এই দ্বীপে এলে আর বাঁচার উপায় থাকে না। সেই সঙ্গে রয়েছে বেআইনি পাখি শিকার। পশুপ্রেমীরা সেদিকেও নজর রাখেন। এখানে যেমন তারা একটা মরা কোকিল খুঁজে পেয়েছেন। কোকিল মারা আসলে নিষিদ্ধ, কিন্তু কিছু শিকারী পয়সার জন্য সব কিছু করতে পারেন। একটা ব্ল্যাক স্টর্ক বা সারস পাখি কিংবা কোনো জাতের ঈগল পাখি মারতে পারলে তা থেকে অনেক টাকা রোজগার করা যায়। কালো বাজারে এ ধরনের বাজ পাখির দাম বেশ কয়েক হাজার ইউরো। ওরা বেআইনি পাখি শিকার আইনসম্মত পাখি শিকারের সঙ্গে গুলিয়ে ফেলে। যারা বেআইনিভাবে পাখি মারে তারা শিকারী নয়, তারা অপরাধী। গত এপ্রিল মাসের একটি গণভোটে মাল্টার অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠ অংশ পাখি শিকারের সপক্ষে ভোট দিয়েছে। কাজে মাল্টা এখন ইইউর একমাত্র দেশ যেখানে বসন্তকালে পাখি মারা অনুমোদিত। আমাদের শিকারের শতকরা 95% হলো অলিক আশা। দুটো পাখি মারলেই কোটা ফুরিয়ে যায়। এরপর বন্দুক কাঁধে করে বাড়ি যাওয়ার সময়, কেননা সেটাই আইন। লুকাস একটিও পাখি মারতে পারেননি, কিন্তু তার মতো শিকারীদের কাছে ঐতিহ্যের মূল্য প্রাণী সংরক্ষণের চেয়ে অনেক বেশি। আশা করব আমার ছেলে কিংবা নাতিরাও পূর্বপুরুষের এই ঐতিহ্য বজায় রাখতে পারবে। তবে পাখি শিকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তা থেকে যাচ্ছে। নির্দিষ্ট সংখ্যার বেশি পাখি মারা হলে সরকার পাখি শিকার নিষিদ্ধ করতে পারে। ছেড়ে দাও, ওটা একটা কোকিল। কাজেই রোমাঞ্চের সেখানেই ইতি। এই পাখিটা বোধহয় শিকারীদের হাত থেকে আপাতত বেঁচে গেল।